সবাই আমাকে বলছে যে এখানে বিরিয়ানির দোকান দিলেই তুই ধরা খাবি। এই কথাটা বলছে আমার একটা ক্লায়েন্ট, ওনার সাথে আমার গত বছর কথা হয়েছিল। উনার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা, এবং উনি আসলে উনার বিজনেস মডেলটা কিভাবে উনি ইউজ করছে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাইতেছি। উনার গল্পটা দিয়ে শুরু করি আগে। তো উনার সাথে যখন আমার কথা হইলো যে গত বছর, তো উনি আমার বললো যে উনি আসলে প্রফেশনালি একজন শেফ না, উনি বাংলা নিয়ে পড়াশোনা করছে। বাংলা নিয়ে পড়াশোনা করার পরে কোনো একটা চাকরি করতেছিল উনি আর কি। তো চাকরি করার ফলে পরে উনি অন্য এক শহরে গেছিল। শহরে যাওয়ার পরে ওইখানে যা দেখছে প্রচুর ভিড় একটা বিরিয়ানির দোকানে। তো দেখে উনার নিজেরও খায় খুব ভালো লাগছিল বিরিয়ানি। তো খাওয়ার পরে উনার ইচ্ছা হয়েছিল যে বিরিয়ানির দোকান দিবে। তো তখন উনি যখন চলে আসছিল ওনার শহরে, ওনার পরিচয়টা আমি আসলে আপনাদেরকে দিতে চাইতেছি না। উনি চাইতেছে না যে ওনার আর কি নাম ধাম সামনে আসুক, সেজন্য ওনার নাম ধাম আমি আপনাদেরকে বলতেছি না। তো উনি আসলে যে কাজটা করছে যে উনি যখন বিরিয়ানির দোকান দিবে বলছে, তো তখন ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো সবাই আসলে আর কি হাসাহাসি করছে, বা অনেকে আর কি মানে টিটকারি করছে, বা অনেকে আর কি সিরিয়াস ভাবে কেউই নেয় নাই। অনেকে বলছে যে তুই বিরিয়ানির দোকান দিবি, এখন এত বিরিয়ানির দোকান ইয়েতে তোর বিরিয়ানি কি খেতে আসবে। তো উনি অনেকটা বলা যায় যে জিদের মতোই নিছিল। তো নিয়ে আর কি উনি নিজে অনেক প্রচুর খাটাখাটি করছে, এবং উনার জন্য প্লাস পয়েন্ট হয়েছিল যে উনি আসলে একজন শেফ পেয়ে গেছিল, কিনা রান্নার ভালো অভিজ্ঞতা আছে। তো উনি তখন দুইজনে মিলে আর কি একটা রেস্টুরেন্ট ওপেন করে। তো রেস্টুরেন্ট ওপেন করার পরে এখন মনে হয় ওনাদের 2 বছর উপর হয়ে গেছে, এখনো রেস্টুরেন্টটা ভালো চলতেছে। তো আমি আসলে ওনারা জিজ্ঞেস করছিলাম যে আসলে এত মানুষ না করলো এবং নিজের এরিয়াতে আপনি বিজনেসটা শুরু করলেন, তো সেটা ঠিক আছে, কিন্তু এত বিরিয়ানির দোকান থাকার ফলেও আপনি মানে কেন আবার আপনি নিজে আবার বিরিয়ানির দোকান খুলতে গেছেন, কারণ আপনাদের এরিয়াতে তো অলরেডি অনেক বিরিয়ানির দোকান আছে। তো উনি আসলে যে উত্তরটা দিছে সেই উত্তরটা খুবই ইন্টারেস্টিং। সেই উত্তরটা বলতেছে যে ভাই মানে এত বিরিয়ানির দোকান হওয়ার ফলে মানুষকে বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিছে। আমি বলছি যে না, মানুষ তো বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেয়নি। তাইলে এখনো মানুষ খাইতেছে কোনটা? মানুষের জন্য এখন যে সুবিধাটা হয়েছে যে এদের চয়েস বেড়ে গেছে, এবং এরা পছন্দ করে নিতে পারতেছে যে এদের টেস্টের সাথে কোনটা যায়। আমি আসলে যে কাজটা করছি যে উনি আসলে মানুষজনের ফিডব্যাক নিছে, প্রচুর ফিডব্যাক নিয়ে উনি আসলে ট্রাই করছে, মানে মানুষরা খাইতে দিছে। খাবার দেওয়ার পরে যে মানে দেখছে মানুষের কোনটা ভালো লাগে, তো উনি স্লোলি মানুষ যেটা পছন্দ করে ওইরকম আর কি একটা রেসিপি উনি বের করে ফেলছে। তো এইটা নিয়ে আমি ভিডিওটা আর কি করা, সেই কারণে যে মানে অনেকে আসলে বিজনেসে আসতে চাইতেছেন, আপনারা ফুড বিজনেসে আসতে চাইতেছেন, আপনারা চিন্তা করতেছেন যে না মার্কেট তো অলরেডি অনেক ক্রাউডেড হয়ে গেছে, এই বিজনেসে আসা কি আপনাদের ঠিক হবে কিনা। তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো মার্কেটে আসার আগে যে কাজটা করা উচিত, যে জিনিসটা হইতেছে মার্কেট রিসার্চ করা উচিত। কোনো একটা বিজনেস শুরু করার আগে হইতেছে মার্কেট রিসার্চ করা উচিত। মার্কেট রিসার্চ করলে আপনি দেখতে পারতেছেন যে অলরেডি তো মানে প্রচুর মানুষ তো হইতেছে যে আপনার এখানে মানে বিরিয়ানি মানে খাইতেছে, এবং এত বিরিয়ানির দোকান আছে, তার মানে হইতেছে এটার চাহিদা আছে। হ্যাঁ, তো এইটার চাহিদা থাকার কারণে আপনার নতুন করে আবার একটা মার্কেট আবার আপনার করা লাগতেছে না। উদাহরণ হিসাবে যদি আপনার আমি বলি যে ধরেন যে এত পরিমাণে বিউটি সেলুন হইতেছে, তারপরে কি লোকজন কি বিউটি সেলুন কি ওপেন করা কি বন্ধ করে দিছে। তারপরে ধরুন ফাস্ট ফুডের কথাই যে ধরি আমরা, এত পরিমাণে ফাস্ট ফুড সারা পৃথিবীতে আপনার ওপেন হইতেছে, বা মানে কেউ কি মানে এই ভয়ে কি রেস্টুরেন্ট ওপেন করে বন্ধ করে রাখছে। সবচেয়ে সুন্দর একটা উদাহরণ দিই, সেটা হইতেছে যে আপনার ইউটিউবের ভিডিও দেখেন না, মানে এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার, আপনি মানে হিসাব করে দেখেন তো আপনার পরিচিত কয়জন কন্টেন্ট ক্রিয়েটার আছে, দেখবেন কিন্তু হাতে গোনা হয়তো পরিচিত 1 কি 2 জন আছে, মানে যারা কিন্তু কন্টেন্ট বানায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে মানে যারা বিজনেস করতে চাইতেছেন, মানে সঠিক একটা গাইডলাইন নিয়ে আসলে নামে পড়তে হয়, এত ভয় পাওয়ার কিছু নাই। আর উনার বিজনেসটা আমি আপনাদেরকে ভাইঙ্গা বলে যে উনি আসলে উনার সাকসেসটা হওয়ার কারণটা কি, উনি যে কাজগুলো করছে সেই কাজগুলো নিয়ে আমি আর কি আপনাদেরকে বলতেছি। যে উনি যে প্রথম যে কাজটা করছে যে উনি মার্কেট রিসার্চ করে দেখছে যে না এখানে মানুষজন প্রচুর বিরিয়ানির দোকান আছে, তার মানে হইতেছে যে এখানে একটা চাহিদা আছে। উনি দ্বিতীয় যে কাজটা করছে, উনি আসলে একটা শেফ কিন্তু হায়ার করছে, যার কিন্তু মানে কুকিং স্কিল আছে। উনি এই স্কিলটা হায়ার করার ফলে ওনারা যেটা হয়েছে যে ওনারা রেসিপি বানাইছে, এবং ওইখানে ছোট আকারে যখন শুরু করছিল তখন ধরেন যে মানুষজন যখন খাইতে আসতেছিল এদের কাছ থেকে রিভিউ নিছে, এরা ভাল লাগতেছে কিনা, কে কেন ভাল লাগতেছে না, মানে এই রিভিউগুলো নিয়ে এরা মডিফাই করছে, কনস্ট্যান্ট মডিফাই করে এরা একটা রেসিপিতে চলে আসছে, যে রেসিপিটা এদের উইনিং প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে আর কি। এবং এরা যে কাজটা করছে যে এদের উইনিং প্রোডাক্টটারে প্রাইস এরা কম রাখছে, কিন্তু একটা লোক যখন বিরিয়ানি খেতে আসতেছে, বিরিয়ানি সে তো শুধু বিরিয়ানি খেতেছে না, বিরিয়ানির সাথে সাথে সে পানি নিতেছে অথবা বিভিন্ন ধরনের ডিজার্ট নিতেছে, তো এইগুলাতে সে আরো প্রফিট করতেছে বেশি। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা বিজনেস করতে যেতেছেন তাদের বলবো যে সঠিক একটা গাইডলাইন নিয়ে নামা যেতে পারেন, মানে এত টেনশনের কিছু নাই। আরেকটা কথা মাথায় রাখবেন যে প্রথম বিজনেসে উইনিং হওয়ার
হওয়াটা আসলে মানে এটা আসলে লাক। এই কারণে বলি যে মানে উদাহরণ দিয়ে মানে বলি না, আমরা যখন হাঁটা শুরু করছি চিন্তা করেন তো, আমরা একদম মানে শুরু থেকে হাঁটা শুরু করছি, মানে জন্মের পর থেকে হাঁটা শুরু করছি, তাহলে ব্যাপারটা কিরকম হইতো? অবশ্যই ভালো হইতো, কিন্তু আমরা তো ওইভাবে করি না। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা পইরা যাই আবার উঠা দাঁড়াই, পইরা যায় আবার উঠা দাঁড়াই। চিন্তা করে দেখেন যে প্রথম যখন পইরা গেছে তখন তো চিন্তা করতাম যে আরে না আমার আর দেওয়া হবে না, তাহলে তো আর আমরা জীবনেও হাঁটতাম না। তো সেজন্য আমি বলবো যে অত টেনশন করার কিছু নাই, নাইমা যেতে হবে মাঠে এবং রিসার্চ করতে হবে এটা কি চলতেছে সেগুলো জানতে হবে, ট্রাই এন্ড এরর করতে হবে, ভুল হবে ওইটা থেকে শিক্ষা নিতে হবে। এইভাবেই আসলে বিজনেস একটা দাঁড়ায়, হুট করে একদিনে দাঁড়ায় না। আপনি যদি একদম নতুন হন, আমার পরিচয় দিয়ে নেই, আমার নাম মেহেদি রাসেল, আমি থাকি লন্ডনে। 16-17 বছর হয়ে গেছে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। অলরেডি 100-র উপরে আমার ক্লায়েন্টের সাথে আমার অলরেডি কথা হয়েছে ফুড বিজনেস নিয়ে, বাংলাদেশের বাইরেও 2-1 জনের সাথে হয়েছে। আপনার যদি ফুড বিজনেস নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।